বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যৎবাণী গিলক্রিস্টের। বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যৎবাণী করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এই সাবেক ব্যাটার মনে করছেন এবারের টি-20 বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস, আর তাতে কপাল পড়তে পারে বাংলাদেশের। এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও কেবল শুরু, আর এ কারণেই আপাতত চলছে অনুমান করার পালা। কে সেরা খেলোয়াড় হতে পারেন, চ্যাম্পিয়ন হতে পারেন, কোন দল বা কোন দলগুলো ঘটাতে পারে অঘটন, আর সেই অঘটনের শিকার হতে পারে কারা। নেপাল ও নেদারল্যান্ডস ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার সঙ্গে। এই গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে এসিএন রেডিওকে গিলক্রিস্ট বলেন, আমি মনে করি নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে। নেপালের সামর্থ্য নিয়ে গিলক্রিস্ট এরপর বলেছেন, তাদের দুজন তরুণ খেলোয়াড় আছে যারা কয়েক বছর ধরে বড় লিগগুলোতে খেলছে। তবে নেপালের জন্য বড় ধাক্কা হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া, এবারের বিশ্বকাপে সন্দীপ লামিচানের খেলতে না পারা। অস্ট্রেলিয়ায় 2022 সালের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। সেই নেদারল্যান্ডসকে নিয়ে গিলক্রিস্টের কথাগুলো এরকম, ডাচদের দেখে সবসময় মনে হয় তারা কোনো অঘটন ঘটাবে। তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে। সর্বশেষ টি-20 বিশ্বকাপে অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল, তাই এবারও ডাচরা এমন কিছুই করতে পারে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ 2-1 ব্যবধানে টি-20 সিরিজ হারার বিষয়টি উল্লেখ করেন গিলক্রিস্ট। বলেন, টি-20 সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে। বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র সিরিজের ফলই দেখুন, যুক্তরাষ্ট্র কিছু অঘটন ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের কয়েকবার হারিয়েছে। যেখানে খোদ অধিনায়ক নাজমুল শান্তই অফ ফর্মে, তবুও তিনি আশা দেখেন। তিনি বলেন, আমরা জানি কতটুকু সামর্থ্য আছে আমাদের। এই ম্যাচে ফলের চেয়েও চিন্তা ছিল খেলার ধরন নিয়ে। 41 রানে টপের 5 ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। পরে মাহমুদুল্লাহ রিয়াদের লড়াইয়ে 122 রান তুলে কোনো মতে মান সম্মান রক্ষা হয়। শান্ত বলেন, বোলাররা খুব ভালো করেছে। শরীফুল রিশাদ যেভাবে বল করেছে তাতে তিনি খুশি। ব্যাটিংয়ে ভালো করতে পারেননি, কিন্তু আশা করছেন মূল টুর্নামেন্টে আরও ভালো করবেন। পেছনে কি হয়েছে তা নিয়ে ভাবছেন না শান্ত, অথচ পেছনটা নিয়েই ভাবতে হবে। কিভাবে অতীতে ভুল করেছেন সেগুলো শুধরে মূল ম্যাচে কাজে লাগাতে হবে। অতীত নিয়ে যদি নাই ভাবেন, উন্নতি না করেন, তাহলে শান্তরা কিভাবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, ভালো কিছু বয়ে নিয়ে আসবেন, পরিকল্পনা বাস্তবায়ন করবেন কিভাবে। তাসকিন ও ফিজ যদিও খেলেননি, কিন্তু যখন তারা ফিরবে খেলাটা অন্যরকম হবে। শান্ত নিজে কি করছেন? তিনি তো ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারছেন না। ভারত ম্যাচে হারের সঙ্গে বাংলাদেশ আরও একটা জায়গায় অস্বস্তিতে পড়েছে। এখন বাংলাদেশের অন্যতম মূল বোলার শরীফুলও ইনজুরিতে। কী হবে তার ভাগ্যে বলা যাচ্ছে না। প্রথম 2 ম্যাচে আপাতত শরীফুলকে পাওয়া যাবে না একরকম নিশ্চিত। হাতে যে 6 সেলাই লেগেছে শরীফুলের। এদিকে বাংলাদেশ দলও বলে গেছে দেশ ছাড়ার আগে তাদের মূল লক্ষ্য 2য় রাউন্ড। কিন্তু 2য় রাউন্ডে যেতে পারবে কি বাংলাদেশ? এমন খেলা খেললে তো সত্যি সত্যি গিলক্রিস্টের ভবিষ্যৎবাণী অনুযায়ী নেপাল, নেদারল্যান্ডসের কাছেও অবাক হতে হবে শান্তদের। তখন কি করবেন শান্ত? তখন কি বলবেন পরবর্তী বিশ্বকাপে আবার নতুনভাবে সব শুরু করব? প্রশ্নটা তোলাই রইল।